আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আমার চতুর্থ বর্ষের আংশিক অন্তরক সমীকরণ যে রয়েছে সাবজেক্টটি, অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা হাইলাইটেড করব। শেষ মুহূর্তের জন্য কোন কোন চ্যাপ্টার পড়ে ভালো একটি মার্ক অর্থাৎ গোছানো প্রস্তুতি আমরা নিতে পারি সে সম্পর্কে জানবো। চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে প্রথমে মার্ক সম্পর্কে জেনে নেই। আপনার কিন্তু তিনটি বিভাগে প্রশ্ন হবে, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে প্রশ্ন থাকবে 12টি, অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 1। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে এখানেও 5টি, প্রত্যেকটির মান 4। ঘ বিভাগেও কিন্তু প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান 10। এই টোটাল 10 প্লাস 20 এবং 50 ইকুয়াল 80 মার্ক। এবং আপনাদের ইন কোর্সে মার্ক থাকবে 20। ইন কোর্সে পরীক্ষা দেওয়ার পর এই খাতাটা কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে, এবং এটা দেখার পর ওনারা মার্ক যেটা এটা ওয়েবসাইটে আপলোড করে দিবে। আপনারা যারা ইন কোর্স পরীক্ষা দিবেন না, এখন থেকে কিন্তু আর ফর্ম ফিল আপ করা সম্ভব হয় না, কারণ আপনাদের মার্ক দেওয়ার পর মার্কটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের যে অপশন এটা কিন্তু দেখতে পাবেন। ইন কোর্সে 20 মার্ক। ইন কোর্সে আপনারা মিনিমাম 6+ মার্ক কিন্তু পেতেই হবে। আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে আপনার থিওরি যে অংশ রয়েছে, থিওরি থেকে কিন্তু 30% প্রশ্ন হয়ে থাকে, এবং ম্যাথের যে অংশ রয়েছে ম্যাথ থেকে কিন্তু 70% অংশ দিয়ে এক্সাম হয়ে থাকে। ম্যাথে ভালো করার জন্য আপনারা অবশ্যই রুলসগুলো ভালো করে পড়বেন এবং বারবার প্র্যাকটিস করলে কিন্তু ভালো একটি মার্ক নিয়ে আসতে পারবেন। ম্যাথ পার্ট থেকে কিন্তু টার্গেট A+। টার্গেট A+ এর কিন্তু সাজেশন যেটা এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকটি সাজেশন এমনভাবে ভাগ করা যে এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3টি পড়লে 1টি কমন পাবো, এখানে 2টি প্রশ্ন রয়েছে, 2টি পড়লে 1টি কমন পাবো। এমনভাবে কিন্তু আমাদের সাজেশনগুলো রেডি করে থাকে। আমি যখন আমার ফাইনাল বর্ষে প্রিপারেশন নিয়েছিলাম, এমন হয়েছে যে আমি 5টি প্রশ্ন পড়েছি, অর্থাৎ 5টি থিওরি পড়েছি, 5টি থেকে 4টি কমন ছিল। দেখা গেছে 5 থেকে 7টি আমি ম্যাথ করেছি, সেইখান থেকে কিন্তু 5+ ম্যাথ কিন্তু 100% আমার হুবহু কমন ছিল। সেই ধারাবাহিকতা বা প্রসেস ধরে কিন্তু এই সাজেশনটা আমি তৈরি করে থাকি। এখন আমরা চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। এখানে কিন্তু আমি সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে কিন্তু চ্যাপ্টারগুলো নিয়েছি। আপনারা চাইলে তিতাস বা তুহিন যে কোনো বই ফলো করতে পারেন, এবং যে কোনো পাবলিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যাপ্টারগুলো আপনাদের থাকবে। সো চ্যাপ্টার 1 যেটা রয়েছে আংশিক অন্তরক সমীকরণ যে গঠন, এই চ্যাপ্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার অর্থাৎ এই যে পার্শিয়াল ডিফারেনশিয়ালের ক্ষেত্রে আপনাদের ম্যাথগুলো প্রথম দিকে কিন্তু অনেক ছোট ছোট, ম্যাথগুলো ছোট, জাস্ট আমরা অন্তরীকরণ করে কিন্তু এই চ্যাপ্টারটা টোটালে সমাধান করব। এবং মাঝখানে যে ডি এর ম্যাথগুলো রয়েছে, ডি স্কোয়ার ডি বা এক্স, এইটার যে ম্যাথগুলো রয়েছে, সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে সাবজেক্টটা রয়েছে এটার একটা অংশ কিন্তু পার্শিয়াল, যেটা চতুর্থ বর্ষে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সো প্রথমত চ্যাপ্টার যে 1 রয়েছে আংশিক অন্তরক সমীকরণ, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কিন্তু 3+ ম্যাথ কিন্তু অবশ্যই থাকবে। খতে একটি, ঘতে কিন্তু অবশ্যই 10 মার্কের জন্য একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। তার পরবর্তীতে চ্যাপ্টার 2 এ যেটা প্রথম ক্রমের যোগাশয়ে আংশিক অন্তরক সমীকরণ, এই যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে 2টি বিভাগে প্রশ্ন হয়ে থাকে। খ প্লাস ঘতে 1+1, অর্থাৎ আমাদের খতে একটি প্রশ্ন থাকবে, গ বিভাগ কিন্তু একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। চ্যাপ্টার 3 এ চার-পিট পদ্ধতি, অনেক গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এখান থেকে কিন্তু ঘ বিভাগে 10 মার্ক প্রত্যেক বছর একদম 100%, এবং খতে কিন্তু 4 মার্কের প্রশ্ন থাকবে। আমরা 2 এ যেটা, এখানে কিন্তু অনেক সময় খ বিভাগে আপনাদের 1 থেকে 2টি বা 3টি প্রশ্ন কিন্তু থাকতে পারে। ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবেন। এই যে খ বিভাগ, এখান থেকে কিন্তু আমরা যে 1 ধরেছি এর অধিকেও কিন্তু ম্যাথ আপনাদের পরীক্ষায় আসতে পারে। তার পরবর্তীতে এই চার পিট থেকে ম্যাথ, 4 পিটের একটি ম্যাথ কিন্তু 10 মার্কের জন্য অবশ্যই থাকবে। চ্যাপ্টার 4 যে রয়েছে সমমাত্রিক যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণ, এইটা পার্শিয়ালের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে আপনার 5 থেকে 6টি প্রশ্ন 100% থাকবে। অর্থাৎ আমরা পার্শিয়ালে পাশ করা থেকে শুরু করে ভালো রেজাল্ট করতে হলে এই চ্যাপ্টার কিন্তু এর বিকল্প নেই, অর্থাৎ এটা পড়লে ভালো একটি, একদম অনেক ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন। এই চ্যাপ্টার সমমাত্রিক যোগাশ্রয়ী ক্ষেত্রে এবং ঘ বিভাগে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। অবশ্যই ভালো করে একদম বেসিক থেকে পড়বেন, যাতে করে রিপিট না হলে আপনারা জাস্ট রুলস যদি ফলো করেন, রুলস ফলো করলেও কিন্তু এই চ্যাপ্টারটা অর্থাৎ শেষ করতে পারেন ভালো করে। তার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সমমাত্রিক। এখানে ছিল সমমাত্রিক, এখানে হবে অসমমাত্রিক যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণ। একটা সমমাত্রিক, একটা অসমমাত্রিক। এইখানেও এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন প্রত্যেক বছর থাকে।
খ প্লাস হচ্ছে ঘ বিভাগে থাকবে, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের হচ্ছে ফার্স্ট ক্লাস A+ বা হচ্ছে পাস মার্কের জন্য এই চ্যাপ্টারটা আগে শেষ করবেন। তার পরবর্তীতে চ্যাপ্টার 6 যে রয়েছে দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরীক সমীকরণ, এখান থেকে হয় ঘতে হচ্ছে 10 মার্কের জন্য একটা থাকবে বা হচ্ছে খতে 4 বা 5 মার্কের জন্য একটি প্রশ্ন এখানে কিন্তু থাকবে। এবং হচ্ছে চ্যাপ্টার 8, এখানে হচ্ছে টোটাল 3টি চ্যাপ্টার রয়েছে। আমি একটু বই দেখে হচ্ছে চ্যাপ্টার নামগুলো বলি। চ্যাপ্টার 8A যেটা যোগাশ্রী সমীকরণের সাথে সম্পর্কযুক্ত সীমামান সমস্যা, সীমামান সমস্যা থেকে কিন্তু হচ্ছে ঘ বিভাগে একটি প্রশ্ন অবশ্যই থাকে। চ্যাপ্টার B যেটা রয়েছে ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতিতে আংশিক অন্তরক সমীকরণ সম্পর্কিত হচ্ছে সীমামান সমস্যা, অর্থাৎ প্রথমটা হচ্ছে যোগাশ্রয়ী সমীকরণের সাথে, দ্বিতীয়টা হচ্ছে ল্যাপ্লাসের রূপান্তর। ল্যাপ্লাস রূপান্তর থেকে কিন্তু ঘ বিভাগে একটি প্রশ্ন 100% থাকবে। এবং 8-এর C নাম্বার যেটা রয়েছে সীমামান সমস্যা সমাধানের মাধ্যমে ফুরিয়ার রূপান্তর, ফুরিয়ার রূপান্তর কিন্তু হচ্ছে ঘ বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে 8-এর 3টা চ্যাপ্টার যে আমি বললাম, এই 3টা চ্যাপ্টার কিন্তু হচ্ছে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই 3টা চ্যাপ্টার থেকে হচ্ছে শুধুমাত্র ঘ বিভাগে আপনারা হচ্ছে 2টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন, এখানে হচ্ছে 20 মার্ক। এই ছিল হচ্ছে আমাদের পার্সিয়ালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং কোন চ্যাপ্টার থেকে কয়টি প্রশ্ন এসে থাকে এটা আমরা জানলাম। এখন আমরা যদি হচ্ছে A+ এর জন্য হাইলাইটেড করি, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। A+ এর জন্য কিন্তু অবশ্যই সবগুলো চ্যাপ্টার প্লাস হচ্ছে আপনাদের বেসিকটা একদম ভালো করে ক্লিয়ার রাখতে হবে। ওকে, আপনারা হচ্ছে ক বিভাগের জন্য অবশ্যই 5 থেকে 7 বছর কিন্তু প্রিপেয়ার করবেন, ঘ বিভাগ কেন্দ্রিক কিন্তু পড়াশোনা করবেন। তার পরবর্তীতে হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য যদি আমরা আলোচনা করি, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এই চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনারা হচ্ছে চ্যাপ্টার 2 এটা বাদ দিবেন। অর্থাৎ আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য চ্যাপ্টার 1, 3A, 4, 5, 6 হচ্ছে 6 এবং হচ্ছে 8 আমাদের যে রয়েছে এই চ্যাপ্টারগুলো করবেন। এবং পাস মার্কের জন্য যারা পড়াশোনা করবে, অর্থাৎ পাস মার্কের জন্য অবশ্যই হচ্ছে আপনাদের এই যে 4, 5 এই চ্যাপ্টারগুলো তো অনেক ভালো একটি ফোকাস দিতে হবে। 4, 5 হচ্ছে 8, 4, 5 এবং হচ্ছে 8, এবং সাথে করে হচ্ছে আপনারা এই যে চ্যাপ্টার 1 যেটা, এটা কিন্তু হচ্ছে রাখতে পারেন। এগুলো পড়লে অবশ্যই ঘ বিভাগে যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো যদি পড়তে পারেন আপনার কিন্তু ভালো রেজাল্ট করা অনেক ইজি হয়ে যাবে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল হচ্ছে কিন্তু অ্যাভারেজ একটি সাবজেক্ট, এখানে যদি হচ্ছে ভালো করে একটি অ্যাটেনশন দিয়ে প্র্যাকটিসে রাখেন, সেক্ষেত্রে ভালো একটি মার্ক খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। এবং যদি চান আপনি হচ্ছে শেষ মুহূর্তে গোছানো একটি সাজেশন দিয়ে ভালো একটি প্রিপারেশন নিতে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ পার্কের টার্গেট A+ এর যে সাজেশন সেটা ফলো করতে পারেন, কারণ আমাদের সাজেশন থেকে কিন্তু 90+, অর্থাৎ 90 থেকে 100 মার্ক ইজিলি কমন থাকবে এবং গোছানো একটি প্রস্তুতি কিন্তু আপনার শর্ট টাইমে হয়ে যাবে।